আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। ফিতরা বা সাদাকাতুল ফিতরা হলো রমজান শেষে ঈদুল ফিতরের আগে দরিদ্রের জন্য নির্ধারিত একটি দান। এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ওয়াজিব। 2026 সালে ফিতরা কত চলুন জেনে নেই। বাংলাদেশে সাধারণত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতি বছর ফিতরা হার নির্ধারণ করে দেয়। 2026 সালের ফিতরার হার ধরা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। আমি আবার বলছি, সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। ফিতরা কি দিয়ে আদায় করতে হয় চলুন জেনে নেই। হাদিস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন, যেমন গম, যব, খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি। বর্তমানে টাকার মাধ্যমে ফিতরা আদায় করা যায়, যা দরিদ্রের উপকারে সহজ হয়। কারা ফিতরা দিবে? যার কাছে ঈদের দিন ও রাতের খাবারের অতিরিক্ত সম্পদ আছে তার জন্য ফিতরা ওয়াজিব। নিজের জন্য, স্ত্রী, নাবালক সন্তান, অধীনস্থ ব্যক্তিদের জন্য ফিতরা দেওয়ার সঠিক সময়, উত্তম সময় হলো ঈদের নামাজের আগে। এছাড়াও দেওয়া যায় রমজানের শেষ দিনগুলোতে। ঈদের নামাজের পর দিলে তা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। কারা ফিতরা পাবে? গরিব, মিসকিন, অসহায় ব্যক্তি, যারা যাকাত পাওয়ার যোগ্য তারাই ফিতরা পাওয়ার যোগ্য। এবছর ফিতরার সর্বনিম্ন ধরা হয়েছে 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। গম, যব, খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি ফিতরা দেয়া যায়, কিন্তু এগুলো যেহেতু আমাদের কাছে সচরাচর থাকে না, তো এর সম পরিমাণ মূল্যে টাকা দিয়েই কিন্তু ফিতরা আদায় করা হয়। আর এখনকার বর্তমান সমাজে যারা গরিব শ্রেণীর লোক রয়েছে তারা টাকা পেলেই বেশি খুশি, কারণ টাকার মাধ্যমে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা তাদের প্রয়োজন অনুযায়ী কিনতে পারবে। নিজের জন্য ফিতরা আদায় করতে হবে, তার স্ত্রীর জন্য, নাবালক সন্তান থাকলে তার জন্য, এবং অধীনস্থ ব্যক্তি মানে হচ্ছে তার দাস বা কাজের লোক, তাদেরও ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায়ের উত্তম সময় হচ্ছে নামাজের পূর্বে, কিন্তু রমজানের শেষ দিনগুলোতেও ফিতরা দেওয়া যায়। আর ঈদের নামাজের পর ফিতরা দিলে তাহলে সেটি সাদকা হিসেবে গণ্য হবে। ফিতরা দিতে হবে গরিব, মিসকিন, অসহায় ব্যক্তি, যারা যাকাত পাওয়ার যোগ্য তারাই ফিতরা পাওয়ার যোগ্য।